আশা করছি সবাই খুব ভালো আছিস। তো হ্যাঁ, আমি বুঝতে পারছি তোরা খুব টেনশনে আছিস যে পরীক্ষার রেজাল্ট কী হবে, পাস করবো কি করবো না। তবে চিল করিস না। আমি এটাই বলবো যে দেখ, তোর পরীক্ষায় নিশ্চয়ই গিয়ে বুঝেছে যে এবার থেকে পরীক্ষাগুলো কীরকমভাবে হচ্ছে। তো পুরোপুরি নিজেকে একবারে হাইবারনেশনে নিয়ে যাস না, ঠিক আছে? তো একটু পড়াশোনার মধ্যে আয়। কিছুদিন তো ছুটি নিলি, 5-7 দিন ছুটি নে, তারপরে শুরু কর। লিটারলি বলছি শুরু কর। স্পেশালি এফএমটি যে সাবজেক্টটা আছে, তোরা আরামসে পরীক্ষার আগে শেষ করে আসতে পারবি। আমি আগেও বলেছি, আজও বলছি। এই ভিডিওটা এই জন্যই বানানো, কারণ অনেকে আবার পার্সোনালি মেসেজ করছে তাদের কীভাবে পড়বো। এবার সবাইকে পার্সোনালি এতগুলো বলতে হচ্ছে কথা, তার জন্যই ভিডিওটা বানালাম যে একটু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে আমার বলতে সুবিধা হবে। তো প্রথম থেকে আমি শুরু করি। যার কমমেডের জন্য যেটা করতে পারিস, কমমেডে তোকে পড়তে হবে মেনলি তোকে কোয়েস থেকে, কারণ থিওরির 100% কোয়েশ্চেন অলমোস্ট থিওরি কোয়েস থেকেই আসে। এবার প্র্যাকটিক্যালের জন্য তোকে তো যেগুলো তোদের মানে প্রজেক্ট হয়েছে সেখান থেকে তো পড়তেই হবে, ওটা তো মেন নাম্বার থাকে। তাছাড়া তোর পিজির জন্য হোক বা প্র্যাকটিক্যালের জন্য না, তার জন্য তোকে আমি বলবো ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো আছে সেগুলো পার্ক থেকে পড়তে পারিস। তাছাড়া তুই যদি বই পড়তে যাস তাহলে এক্সাম পেপার বুক বিবেক জেনের আছে, আরপিট পিএসএ মানে একটা পিডিএফ পাওয়া যায় বেশ ভালো, তো এগুলো পড়তে পারিস। আর কোচিংয়ের কথা যদি জিজ্ঞেস করিস, আমি ম্যারোটা রিকমেন্ড করবো না কম্পিটির জন্য, কারণ এতটাই ভাস শেষ করে যায় না, পড়ে শেষ করতে পারে, আমি নিজেও শেষ করতে পারিনি। সেখান থেকে তুই গুরুগুলের পড়তে পারিস, সেরিবেলামের পড়তে পারিস, খুব ভালো বিবেক স্যার আছে। তুই প্রিপারেটের পড়তে পারিস, খুব ভালো ম্যাম আছে। তো তুই এগুলো ম্যারো বাদে যেখান থেকে খুশি পড়, ঠিক আছে, কমমেডটা। এবার তুই চলে আয় এফএমটির জন্য বলবো, দেখ এফএমটি গৌতম বিশ্বাসের বই আছে ভালো এফএমটির। তবে ভিডিও তোকে যেটা বলছিলাম যে পরীক্ষা মানে ক্লাস শুরু হওয়ার আগে তোকে এফএমটি পড়ে শেষ করে আসতে হবে বাড়ি থেকে, এটা তোর টার্গেট হওয়া উচিত এখন। আর অন্য কিছু পড়ার দরকার নাই, শুধু এফএমটিটা শেষ করাই। কোথা থেকে পড়বি? ম্যারো 6.5 পড়, 8 পড়, কোনো ব্যাপার নয়, দুটোই অলমোস্ট ভালো। আমি নিজে 6.5 পড়েছি, আমি জানি ভালো। ওই একটু আইপিএসসি বিএনএস ওগুলোর মধ্যে ডিফারেন্স হবে, সেটা তুই একটা পেজে পিডিএফ পরে দিয়ে দেবো বা পেয়ে যাবি নানা জায়গায়, যেটা তুই পরে মুখস্থ করে নিতে হবে। বাকি কোনো অসুবিধা হবে না, এমন কোনো ডিফারেন্স হবে না। ওটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয় যেটা পরে মুখস্থ করলে হয়ে যায়, ঠিক আছে? তো আমি এটাই বলবো এফএমটিটা ম্যারো থেকে পর বেস্ট, মানে তুই বহুত কোশ্চেন ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো কোশ্চেন প্রফেট 10 ইয়ার্সে পাবি না অ্যান্সার, সেগুলো তুই তখন গৌতম বিশ্বাস থেকে বললি, কোয়েস্ট ডাউনলোড করে নিলি পিডিএফ, ওখান থেকে পড়ে নিলি। তো তোর জন্য কিন্তু ম্যারো পড়তেই হবে, এটা আমি আগে থেকে বলছি, বারবার বলছি, ঠিক আছে? এবার এফএমটি বাদ গেল। এবার দেখ, তুই ইএনটি অফ হয়তো তোদের থার্ড ইয়ারে হয়তো থাকবে না, কিন্তু তুই থার্ড ইয়ারে অনেক টাইম পাচ্ছিস ভাই, তোরা বহুত টাইম পাবি। লস করিস না, কাজে লাগা। ফাইনাল ইয়ারে না বহুত চাপ হয়ে যাবে, ফাইনাল ইয়ারে অনেক দিন টাইম পাবি, কিন্তু এখন পড়ে রাখ, অনেকটা এগিয়ে রাখবি। এবার অপথাটা আমি বলবো যেখান থেকেই পর খুব একটা ভালো লাগবে না, কারণ অপথার সঙ্গে তুই মানে নিজে ফিল করতে পারা যায় না ব্যাপারটা। আর দ্বিতীয়ত অপথা মানে যেগুলো কোশ্চেন তুই মানে পিডিএফ ইসে পড়বি কোচিংয়ে, সেগুলোর সঙ্গে থিওরি কোশ্চেনে অনেক ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো তার জন্য অপথার তোকে পড়তেই হবে, কোয়েস্ট থেকে তো পড়তেই হবে, কোয়েস্ট মেন তোকে পড়তেই হবে। তাছাড়া অপথার জন্য তোর খুরানা, একে খুরানা বই খুব চলে, মানে পার্সেন্ট কিনতে পারিস, তো খুরানা তো অনেক বেশিরভাগ চলে, ঠিক আছে? অপথা কোন প্ল্যাটফর্ম থেকে পড়বি? অপথার যে প্ল্যাটফর্ম মেনলি যেটা ম্যারো পড়তে পারিস, ম্যারো খারাপ লাগবে না, ঠিক আছে? পিজি বা তুই পিজির জন্য বল বা বিসির জন্য, তো তুই ম্যারো থেকে পড়তে পারিস। তাছাড়া প্রেপারেটর থেকে পড়তে পারিস, নট ব্যাড, ঠিক আছে? সব মানে মোটামুটি তুই যেখান থেকেই পড়ে খুব একটা ইন্টারেস্ট হয়তো পাবি না, আমি অ্যাটলিস্ট পাইনি। তো তুই যেখান থেকে পড় ওটা কোনো ব্যাপার না, তো যেখানে ভালো লাগছে নোটসটা দিকে সেখান থেকে পড়। আর ইএনটি সবচেয়ে ইজিয়েস্ট বুক, ঠিক আছে? ঢিংরা, বহুত ল্যাঙ্গুয়েজ ইজি, মানে পড়তে মজা লেগে যাবে, হয়তো মজা পেয়ে যাবি। আর না হলে তার সাথে তোকে কী করতে হবে, ইএনটি তুই ম্যারো থেকে পড়তে পারিস, প্ল্যাটফর্ম যেতে পারিস, ম্যারো থেকে পড়। ম্যারোর সঙ্গে তুই ম্যারো ছাড়াও অন্য জায়গা থেকে পড়তে পারিস, কিন্তু ম্যারোরও খুব ভালো, ঠিক আছে? রাজীব ধাওয়ান খুব ফেমাস, কিন্তু রাজীব ধাওয়ানের ভিডিওগুলো খুব শর্ট, মানে পিজির জন্য ঠিক আছে, কিন্তু তোদের থিওরি বা থার্ড ফর্মের জন্য সাফিসিয়েন্ট আমার মনে হয় না, ঠিক আছে? তো ম্যারো থেকে পড়, আমি এটাই বলবো। আর তার সাথে তুই কোয়েস্ট তো পড়তে হবে। দেখ, থার্ড ইয়ার থেকে তোকে সব কিছু কোয়েস্ট পড়তে হবে, কারণ এখানে ক্লিনিক্যাল কোশ্চেন থাকবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে, তোকে নানা রকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টাইপের কোশ্চেন, যেগুলো তুই নিজে থেকে পারবি না, যেগুলোর জন্য তোকে কোয়েস্ট পড়তেই হবে, ঠিক আছে? তো কোয়েস্ট যে নাও কিনিস এখন, অ্যাটলিস্ট পিডিএফ পেয়ে যাবে, আমাদের ব্যাচের পিডিএফ তো পাওয়া যায়, টেলিগ্রামে পেয়ে যাবি, সেখান থেকে পড়, কোয়েস্ট লাগবে, ঠিক আছে? তো আপাতত তোরা যেটা পরীক্ষার আগে পর্যন্ত আমি যেটা বারবারই বলছি, এফএমটিটা পড়, বাকি এফএমটি কেবল ম্যারোর ভিডিও দেখে শেষ করে নোটসটা পড়ায়, এইটুকুনি কর, তাহলেই হবে। আর আমি যেটা বলবো আর জিনিস, যে শুধু এইটাই পড়িস না, আরও কিছু পড়ে রাখ, ঠিক আছে?
তুই ফাইনাল ইয়ারেও পারলে থার্ড ইয়ারেই পড়ে রাখ, যেমন অবস গাইনি পড়তেই পারিস, বহুত ইন্টারেস্টিং পাবি। অবস গাইনি রিয়ালিটিতে এত ইন্টারেস্টিং না হলে পড়াতে খুব ইন্টারেস্ট, ঠিক আছে। তো অবস গাইনি তুই ইজিলি বুঝতেও পারবি, জিনিসগুলো ফিল করতে পারবি, প্লাস মুখস্থও হবে তাড়াতাড়ি, প্লাস মানে ইজিলি মাথায় ঢুকবে, পড়তেও খুব একটা বিরক্ত লাগবে না। তো অবস গাইনি ম্যারো থেকে পড়, খুব ভালো লাগবে, ঠিক আছে, খুবই ভালো লাগবে। 6.5 পড়, কোনো অসুবিধা নাই, কোনো মানে অসুবিধা হবে না। 6 বা 6.5 যেখান থেকে পাচ্ছিস 8 পেলে তো খুব ভালো, ম্যারো যা সাবজেক্টে নিয়েছে, নাহলে 6 থেকে পড়, 6.5 থেকে পড়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাছাড়া সার্জারি পড়লেও ম্যারো থেকে পড়তে পারিস, ঠিক আছে, ম্যারো থেকে পড়তে পারিস, কোনো অসুবিধা না। পিডিয়া পড়লে ম্যারো বা পেপলাইডার থেকে পড়তে পারিস। আর মেডিসিন দেখ, মেডিসিন ম্যারোতে অনেকের পছন্দ হয় না, আমি নিজে ম্যারো থেকে পড়েছি, আমি অ্যাকচুয়ালি সব কিছু থেকে পড়েছি, কিন্তু লাস্টে আমি যেহেতু সব কিছু ম্যারো থেকে পড়ছিলাম তাই ওটাও ম্যারো থেকে পড়েছি। তো মেডিসিন যাদের ম্যারো থেকে পছন্দ হয় তারা যে কোনো জায়গা থেকে পড়তে পারিস, সেরিবেলিয়াম থেকে পড়তে পারিস, সেরিবেলিয়াম যদিও বহুত ভাস্ট, ইসে থেকে পড়তে পারিস, পেপলার থেকে পড়তে পারিস, ড্যামস থেকে পড়তে পারিস, ইগুরুকুল থেকে পড়তে পারিস, সব জায়গারই ম্যারোর মানে মেডিসিনের প্ল্যাটফর্ম ফ্যাকাল্টিগুলো খুব ভালো, এটা নিয়ে কোনো নো ডাউট, ঠিক আছে। তো তুই যেখান থেকে ভালো লাগছে, যেখান থেকে তোর মনে হচ্ছে যেখান থেকে পড়া উচিত সেখান থেকে পড়তে পারিস। কিন্তু আমি বলবো মেডিসিনের এখনই সিএনএস আর সিবিএসের বিশেষ করে যেগুলো তোদের হার্ট সাউন্ড আছে, তারপর ধর যেগুলো ভালভুলার ডিজিজ আছে, সেই টপিকগুলো বাদে তুই বাকিটা পড়তে পারিস, সিএনএস আর সিবিএসের যে ভালভুলার ডিজিজ, কারণ ওই জিনিসটা তোকে বুঝতে বা মনে রাখতে তুই পারবি না। আর শর্ট সাবজেক্ট আমি পড়তে রিকমেন্ড এই জন্যই করি না, কারণ শর্ট সাবজেক্ট তো পড়ে নিতে পারবি কিন্তু মনে রাখতে পারবি না, কোনো লাভই হবে না, তোকে আবার সেই পরের বছর গিয়ে সব কিছু পড়তে হবে। তো লাভটা কি? বাকিগুলো পড়লে অ্যাটলিস্ট ফেক কনফিডেন্স আমি পড়ে রেখেছি, অনেক কিছু পড়ে রেখেছি, একটা মেজর সাবজেক্ট পড়ে রেখেছি। তো সেই জন্য আমি বলবো যে পড়লে মেজর সাবজেক্টই পড়, অফলাইনের মোস্ট রিকমেন্ড আমি বলবো, নাহলে পিডিয়া, সার্জারি, মেডিসিনের সিএনএস আর সিবিএসের ওই ভালভুলার ডিজিজ বাদে তুই বাকি সব কিছু পড়তে পারিস, ঠিক আছে। তো যে কোনো একটা সাবজেক্ট চয়েস কর এবং সেটা থার্ড ইয়ারের সঙ্গে শেষ কর, থার্ড ইয়ারে 4টা সাবজেক্ট তো শেষ করবি, তার সঙ্গে ফাইনাল ইয়ারে একটা সাবজেক্ট শেষ কর, এটাই আমার রিকমেন্ডেশন থাকবে। বাকি নোটসের জন্য তোরা অনেকে আমার পিডিএফ নোটস টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, চেষ্টা করবো দিয়ে দেওয়ার। আর যদি কেউ প্রিন্ট আউট করতে চাস তাহলে আমি বলবো যে প্রিন্ট আউট তোরা একটা দেখবি আমি বেঙ্গলি মিস গ্রুপে দিয়েছি, ওখান থেকে প্রিন্ট আউট করাতে পারিস, মানে 1 টাকা পার পেজ নেয় কালার প্রিন্ট, তার সঙ্গে তোর বাইন্ডিং ফ্রি দেয়, আর লাস্টে আর তার সাথে তুই ডেলিভারি চার্জ 200 টাকা, 200 থেকে 250 টাকা ডেলিভারি চার্জ নেয় অ্যাকর্ডিং টু ওয়েট, ঠিক আছে। আর যেটা বলবো ভিডিও তো তোরা জোগাড় করেই নিবি, ঠিক আছে, আমি সেটা নিয়ে খুলে বলছি না ইউটিউবে। চল, অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পড়। আর আমি যেহেতু ইন্ডিয়ান থেকে আমি লিটারালি পাগল হয়ে যাচ্ছি, তাই জন্য পার্সোনাল মেসেজে হয়তো আমি বেশি রিপ্লাই দিতে পারিনি, যতটা পারি দিচ্ছি, কিন্তু বেশি হয়তো দিতে পারিনি, তার জন্য কিছু মনে করিস না। ভালো হবে, ভালো থাকিস, অল দ্য ভেরি বেস্ট।